কৈশোর যৌবনের ক্লাসের যেমন কিছু সহপাঠী ছিল যাদের থাকাটাই কখনোই সেভাবে ঠাওর করা যায়নি, ক্রিকেটের ক্লাসেও কি তেমন হয়? অনেক কিছু করার পরেও যতটুকু বাহবা পাওয়ার দরকার ঠিক ততটুকু না পাওয়াদের কাতারে কেউ কেউ কি রয়ে যায়? তাইজুল ইসলাম যেমন। নাটোর বিখ্যাত 4টা জিনিসের জন্য জীবনানন্দ দাশের বনলতা সেন, কাঁচাগোল্লা, চলনবিল আর এই তাইজুল ইসলাম। সাম্প্রতিক বছরগুলোতে সফেদ সাদা পোশাকে শুধু বাংলাদেশের সেরাই নয়, বিশ্ব ক্রিকেটের সেরা টেস্ট বোলারদের একজন। তা সে গণমাধ্যম যত কম কাভারেজ দিক বাঁহাতি স্পিনারকে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে টিমে তিনি জীবনানন্দ দাশের বনলতা সেনের মতো সমান তাৎপর্যপূর্ণ। ভারতে আসন্ন টেস্ট সিরিজে প্রথমটা চেন্নাইয়ে, সেখানকার স্পিনিং ট্র্যাকে তাইজুল কতটা তাৎপর্যপূর্ণ হবে সেটা অবশ্য একটা বড় প্রশ্ন। পরিসংখ্যান বলে গেল 4 বছরে ভারতীয় ব্যাটাররা লেফট আর্ম অর্থোডক্সদের সামাল দিয়েছে সফলভাবে। আলাদা করে বলতে হয় ঋষভ পান্তের কথা। টেস্ট ফরম্যাটে বাঁহাতে বল বাক খাওয়ানোদের বিপক্ষে ম্যাচ প্রতি অ্যাভারেজ 85 রান। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হওয়ার কারণে লেফট হ্যান্ডেড বোলারদের বিপক্ষে হয়তো বাড়তি সুবিধা পান, যুক্তি দেখাতে পারেন অনেকেই। তবে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা সম্ভবত এটাই যে নেটে রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেলকে নিয়মিত খেলে টিম ইন্ডিয়ার ব্যাটাররা। সেক্ষেত্রে বাংলাদেশের একাদশে 2 জন বাঁহাতি অফ স্পিনার থাকাটা যৌক্তিক কারণে থাকারই কথা। কোহলি রোহিতদের কমফোর্ট জোনই। চিন্নস্বামীর সম্ভাব্য ঘূর্ণি ট্র্যাকে তাইজুলকে একাদশে রাখা বা বাদ দেওয়া দুটোই হতে পারে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। যদি ট্র্যাক রেকর্ড মেনে তাকে রাখাও হয়, ভারতীয় ব্যাটাররা যারা নেটে লেফট আর্ম স্পিনারদের খেলে তুমুল স্বাচ্ছন্দ্য, সেই কমফোর্ট জোনটা না পায়, সেজন্য রিশাদ হোসেনের অপশনটা যুক্ত করা হতে পারত খুবই মাহাত্ম্যপূর্ণ। তাইজুলের থাকা একাদশে রিশাদ থাকলে যে বৈচিত্র্য যুক্ত হয় স্পিন অ্যাটাকে, সেটা ভারতের জন্য কিছুটা হলেও হতে পারত আনপ্রেডিক্টেবল, চেনা সিলেবাসের বাইরে। বড় দলের ধারাবাহিকতা আর সাধারণ দলের মাঝে মাঝে পাওয়া সাফল্য টেস্ট ক্রিকেটে অতটুকুর মূল পার্থক্য অনেকাংশে সুপার গ্লুর আঠার মতো সাহসী মানসিকতা আর কৌশলের সমন্বয়। টেস্ট ডিপার্টমেন্টে এখনকার বাংলাদেশের প্রাচুর্য নিয়ে চলছে অনেক আলোচনা, তবে স্পিনিং ট্র্যাকেও সাহস দেখানোর মতো বৈচিত্র্যময় আইটেম ছিল বাংলাদেশের। প্রশ্নটা হচ্ছে অন্য ধারায় ভাবনা করার সাহসটা দেখাতে আদৌ পারল কিনা হাথুরুর বাংলা। মাহদি হাসান, ৭১।